মুক্তিযুদ্ধের যেই চেতনা বলতে আমরা বুঝি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং 24-এর গণঅভ্যুত্থানেরও যে স্পিরিট, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণের যেই লড়াই, সেই লড়াইকে ধারণ করে, সেই স্পিরিটটাকে ধারণ করে আমরা আমাদের যেই প্যানেল, সেই প্যানেলের নামকরণ করেছি অপরাজয় ৭১, অদম্য ২৪। আমার নাম অদিতি ইসলাম। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তৃতীয় বর্ষে। আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। আসন্ন যে ডাকসু নির্বাচন ২০২৫, সেখানে আমরা ৩টি বামপন্থী ছাত্র সংগঠন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ BCL সমর্থিত যে প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪, এই প্যানেল থেকে আমি কেন্দ্রীয় সংসদে সহ সাধারণ সম্পাদক AGS পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। মহান মুক্তিযুদ্ধের যেই চেতনা, সাম্য, মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কিন্তু আজও ৫৪ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমাদের বাংলাদেশের একদম শ্রমজীবী মেহনতি মানুষের স্তরে কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। প্রত্যেকটা মানুষ, বিশেষ করে একদমই খেটে খাওয়া মানুষ, তার প্রতিনিধিত্বকার যে জীবন, সেই জীবনে কঠোর পরিমাণ সংগ্রাম করেন, কঠোর পরিশ্রম করেন, কিন্তু তার পরিবর্তে এত পরিশ্রম করার পরেও সে একটা মানবেতর জীবনযাপন করছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে শোষণ করার যে প্রক্রিয়াটা এখানে চলমান আছে, তার বিরুদ্ধের যেই লড়াইয়ের স্পিরিট, সেটাই মুক্তিযুদ্ধের স্পিরিট। সেই লড়াইটা কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্পিরিট। ফলে মুক্তিযুদ্ধের যেই চেতনা বলতে আমরা বুঝি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং 24-এর গণঅভ্যুত্থানেরও যে স্পিরিট, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণের যেই লড়াই, সেই লড়াইকে ধারণ করে, সেই স্পিরিটটাকে ধারণ করে আমরা আমাদের যেই প্যানেল, সেই প্যানেলের নামকরণ করেছি অপরাজয় ৭১, অদম্য ২৪। অর্থাৎ যাকে খুবই সহজে দমন করা যায় না। অর্থাৎ আমরা মনে করি যতদিন পর্যন্ত এখানে এই সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা স্তরে, যেহেতু আমরা একজন শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় যতদিন পর্যন্ত অসাম্য থাকবে, বৈষম্যের চিহ্ন থাকবে, শোষণ করার চিহ্ন থাকবে, ততদিন পর্যন্ত ডাকসুর আগে হোক, ডাকসুর পরে হোক, যখনই হোক, আমরা আমাদের জায়গা থেকে লড়াইটা করে যাব। সেই চেতনাকে ধারণ করেই আমরা তরুণেরা এক হয়েছি, আমরা এই প্ল্যাটফর্মটা গড়ে তুলেছি, আমরা এই প্যানেল থেকে লড়াইটা করছি। সবার কাছ থেকে আমরা আমাদের এই যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের জন্য সবার সহযোগিতা, সমর্থন, প্রত্যাশা এবং পরামর্শ সবটাই কিন্তু আমরা কামনা করি। এবং আমরা মনে করি যে আমাদের নির্বাচন করার যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা খুবই ক্লিয়ার। যে অনেকে অনেক রকম প্রতিশ্রুতি তো দিচ্ছেন যে আবাসন সংকট ঠিক করে দেবেন, অনেকেই হলের খাবারের, ক্যান্টিনের যে সমস্যা সেগুলোকে ঠিক করে দেবেন, অনেক রকম সমস্যার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। কিন্তু সেই সমস্যার গোড়াটা কিন্তু পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নামের একটা পয়েন্টে। অর্থাৎ আমরা এই প্যানেল থেকে যারাই লড়াইটা করছি, আমি লড়াই করছি, আমি সর্বপ্রথম যেই লড়াই এর অঙ্গীকার নিয়ে যেই কাজটা করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে এখানে আমি হচ্ছে যে নিশ্চিত করা, অক্ষুণ্ণ রাখা এবং প্রশাসন বারংবার রাষ্ট্রের কাছে একে যে নথি স্বীকার করার অবস্থানে নিয়ে যায়, তার বিরুদ্ধে ছাত্রদের নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করার অঙ্গীকারটা নিয়ে কাজ করা। অর্থাৎ ৭৩-এর যে অধ্যাদেশ আপনারা পড়ে থাকবেন, যে ৬১ সালে আইয়ুবের আমলেও এই একইভাবে একটা স্বৈরাচারী অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সেই অধ্যাদেশেরই মানে সামরিক গভর্নরের জায়গায় শুধুমাত্র রাষ্ট্রপতি শব্দটাকে বসানোর মধ্য দিয়ে একই কায়দায় স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখানে এভাবে করে পরিচালিত হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রের দাবেদারি করা একটা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়কে পরিণত করা হয়েছে। এবং এইগুলোতে সব থেকে বড় প্রভাবটা পড়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে এই আবাসন সংকট ঠিক করতে যাই, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে খাদ্য সংকট ঠিক করতে চাই, তখন তার বাজেট সংকট এর উপরেই কিন্তু এই প্রভাবটা সব থেকে বেশি পড়ে। ফলে বাজেট সংকট যদি নিরসন করতে হয়, সবার প্রথমে মনোযোগ দিতে হবে স্বায়ত্তশাসনের প্রশ্নে। এই বিশ্ববিদ্যালয় কিভাবে করে রাষ্ট্রকে প্রশ্ন করার জায়গায় লড়াই করছে এবং সেইটার জন্য ছাত্ররা কীভাবে করে এগিয়ে আসছে, সেটাই আমাদের মূল জায়গা। এরপর আস্তে আস্তে করে আমরা গবেষণার প্রশ্নটা নিয়ে আসবো। এরপরেই আমরা হচ্ছে আমাদের একদম মৌলিক মানবিক যে অধিকারগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য দরকার, সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ করব।